হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে। তো আজ নিয়ে এলাম পাকা আম দিয়ে আমি কেক তৈরি করলাম একদম খুব কম সময়ে অল্প উপকরণে। তো আপনারা যে কেউ এই ভিডিওটা দেখেই বানিয়ে নিতে পারবেন। তো আমি কিভাবে পাকা আম দিয়ে এই কাপ কেক তৈরি করলাম, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো এই কেকগুলি তৈরি করার জন্য আমি কি নিলাম, এই সুজি নিলাম, ময়দা নিলাম, চিনি নিলাম আর একটা পাকা আম নিলাম। তো প্রথমে সুজি আগে একটা মিক্সি জারে নিয়ে নিলাম, খুব ভালোভাবে সুজি এখানে পেস্ট করে নিতে হবে। তো সুজি এভাবে পেস্ট করে নিলাম, এবার একটা বাটির মধ্যে নিতে হবে। তো এবার এই চিনিটাও মিক্সার করে নিতে হবে। তো চিনি মিক্সার করে নিলাম, এবার চিনি গুঁড়াটাও দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। তো পাকা আমটাও আমি মিক্সার করে নিলাম, এবার দিয়ে দিচ্ছি সুজি আর চিনির মিশ্রণের মধ্যে। এবার ময়দা দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচ ময়দা দিলাম। এবার দিয়ে দিতে হবে বেকিং পাউডার। তো এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি বেকিং সোডাও দিলাম 1/2 চামচ, ভিডিওর মধ্যে আর শেয়ার করলাম না। এবার দিয়ে দিতে হবে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এখানে জল দেওয়ার প্রয়োজন মনে হলে আর একটু আমি জল দিয়ে দেব। তো এখানে আর একটু জল লাগবে। তো খুব ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিলাম। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি এই রকমের চায়ের কাপ নিলাম, এই কাপের মধ্যে কেকটি বসাবো। তো এবার আগে একটু তেল ব্রাশ করে নেব সবগুলো কাপের মধ্যে। তো এবার মিশ্রণ দিয়ে দিচ্ছি আমের এই মিশ্রণ কাপের মধ্যে। তো সবগুলো কাপের মধ্যে কিন্তু আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আর দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি হাফ করে দিলাম, এটা কিন্তু ফুলে উঠবে। আর মিডিলে আমি বাদাম দিয়ে দিলাম। তো এবার চুলার কাছে চলে আসলাম, দেখুন কড়াতে জল দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর একটা ছিদ্রযুক্ত তালা দিলাম। আর তালার উপরে বসিয়ে দেব সবগুলো কাপ। তো সবগুলো কাপ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। তো 20 থেকে 30 মিনিট হয়ে গেল, এবার খুলে নিচ্ছি। তো কেকগুলি কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেল, দেখুন অনেক কেকগুলি এইভাবে ফুলে উঠে গেল। তো এটার মধ্যে একটু কম ছিল, তার জন্য বেশি ফুলে ওঠেনি। তো এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, তারপর আমি একটু খুলে দেখাবো। তো এবার ঠান্ডা হয়ে গেল, তো এবার আমি একটা খুলে দেখাচ্ছি কীরকম হলো এই কাপ কেক পাকা আম দিয়ে যে আমি তৈরি করলাম। একদমই দেখুন। তো সবগুলো আমি খুলে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, আমি পাকা আম দিয়ে কত সহজভাবে এই কাপ কেক তৈরি করে নিলাম। তো কেমন হলো বন্ধুরা আমার এই কাপ কেকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারও বাড়িতে এইভাবে পাকা আম দিয়ে কেক তৈরি করে নেবেন, বাচ্চাদেরকে দেবেন, দিয়ে দেখবেন বাচ্চারা খেয়ে খুব খুশি হবে।